নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 3 তারিখ টু 9 তারিখ। 3 তারিখ হচ্ছে 3রা জুন টু 9 জুন। 3রা জুন হওয়ার আগে 1 তারিখে মঙ্গল ট্রানজিট করেছে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে, এবং বুধ ট্রানজিট করেছে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে, এবং বৃহস্পতি অলরেডি কিন্তু বৃষ রাশিতেই বসে আছে। এতদিন অস্ত অবস্থায় ছিল, এই 3 তারিখেই বৃহস্পতি তার উদয় হবে। সুতরাং এই মেষ রাশিতে মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতি যে উদয় হবে, এটা কিন্তু এই সারাটা সপ্তাহে 12 রাশির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। সুতরাং জেনে নেওয়া যাক এই 12 রাশি কি কিরকম সিচুয়েশনে থাকবেন, বা কার কোন দিক দিয়ে ভালো হবে, কার কোন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই সেটা আমরা এবার আলোচনায় জেনে নেব। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, কারো কোনো অসুবিধা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। বুকিং নয়, ফোন করে নেবেন। যদি আপনার ডেট অফ বার্থ না থাকে সেটাও যোগাযোগ করতে পারেন। আপনি হাতটা দিকে পামটা মুখটা ফেসটা রিড করিয়ে, যদি আপনার বাস্তুসঙ্গত কোনো প্রবলেম সেটাও আপনি অবশ্যই জানিয়ে দিতে পারেন। যারা আমার পুরোনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউয়ার্স, বা তন্ত্র সম্বন্ধে যদি কোনো আপনার কাজ করাতে হয়, কারণ বারবার বলছি তন্ত্র হচ্ছে আমার রক্তে। কারণ সামনে আমাদের অমাবস্যা, 5 তারিখ অমাবস্যা। আমি এই ফলনীয় অমাবস্যা নিয়ে প্রোগ্রাম দিয়েছি। ফলনীয় অমাবস্যা কি কি করবেন তাও বলবো, কিন্তু কবে অমাবস্যা কখন অমাবস্যা সবই আলোচনা করেছি, সেটা আপনি জেনে নিতে পারবেন। সেটা হয়তো দিগদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন। আর অবশ্যই যে আমার নতুন যে দিগদর্শন মন্ত্র, সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক মাস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তুলা রাশি, এই সপ্তাহটা আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বাড়বে। আপনার ধর্মের প্রতি যথেষ্ট নেশা আসবে, এবং আপনি কোনো গুরুর সাথে যোগাযোগ করতে পারেন, গুরুর সান্নিধ্যে যেতে পারেন। গুরুর হয়তো আপনি তার পাশে বসে তার জ্ঞান শুনতে পারেন, এবং শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। বিশেষ করে গ্যাসের প্রবলেম, পেটের প্রবলেম হতে পারে। খাদ্য খাদ্য খুব কন্ট্রোলে রাখবেন। আপনি সুগারের রোগী হন বা আপনি যদি প্রেশার থাকে, অবশ্যই এটা কন্ট্রোলে রাখবেন, এবং সেটা অবশ্যই চেকআপের মধ্যে রাখবেন। হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে। অনেকদিন ধরে কোনো আটকে থাকা অর্থ হয়তো কিছু হলেও পাবেন, কিন্তু আপনার অনেকটাই নক করতে হবে, বা বারে বারে তাকে হয়তো নকিং করে আপনি কিছুটা হলে রিকভারি করতে পারবেন। মার্কেটে আটকে থাকা অর্থ অবশ্যই পাওয়ার সম্ভাবনা প্রবল। অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম করলে আপনি কিন্তু সাকসেস পাবেন। এই সপ্তাহে আপনার পার্টনার আপনাকে কোনো গিফট করতে পারে, এবং পার্টনার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। পার্টনার একটু মানসিক অস্থিরতায় ভুগতে পারে। আপনি ফ্যামিলি থেকে কোনো লাভ পাবেন, বা একটু এই সপ্তাহে তো কর্মসাথে অনেক জীবনে বাইরে থাকতে হতে পারে। বস আপনার যথেষ্ট সুনাম করে, বসের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে। আপনাকে সরকারি দপ্তরে কোনো কর্মের জন্য বারে বারে যেতে হতে পারে, এবং কোনো পার্টি প্রোগ্রামে বাইরে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করতে পারেন। উইকেন্ডে হয়তো আপনি হয়তো কোনো প্রোগ্রামে গেলেন, বা কোনো অনুষ্ঠানে গেলেন, বা হয়তো কোনো কেনাকাটি করলেন। অবশ্যই যে পার্টনার সাথে করতে পারেন, কলিগদের সাথে করতে পারেন। কেউ আপনাকে ভুল বুঝিয়ে কোনো কাজে ইনভলভ করাতে পারে, সেইটা ভুল করেও করবে না, তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন। এই সপ্তাহে কারোর কথা ইনসিস্ট হবেন না, কোনো নেগেটিভ কাজ করেন, নেগেটিভ লোকের দ্বারা প্রভোকিত হবেন না। বি কেয়ারফুল। তুলাশী লোককে, কারণ আপনার ভীষণ ইমোশনাল, হট করে কারোর কথা আপনি যদি সেটা করবেন, তাহলে কিন্তু এই সপ্তাহটা আপনাকে অনেকটা চাপে পড়তে হবে। ওভারঅল কিন্তু সপ্তাহটা অনেকাংশে আপনার ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। আর নতুন যে দিগদর্শন মধ্যে সেটাও যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্রত্যেক মাস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি মনে আমার সাথে যোগাযোগ করেন বাস্তুর জন্যই মনে করুন, আপনার ডেট অফ বার্থটা দেখে আপনার ভবিষ্যৎটা জানার সময় ডেট অফ বার্থ আপনি নাই রইলো, আপনার হাতটা দেখে পামটা রিড করে আপনি চেম্বারে আসুন, বা অনলাইনে প্রেডিকশনে সব রকমভাবে আপনার আমার সহায়তা পাবেন। কিন্তু আপনি বুকিং নাম্বারে অবশ্যই সেটা জেনে নিতে হবে, কখন কোন চেম্বারে আছে, বা অনলাইনে আপনি প্রেডিকশন কখন নেবেন। অবশ্যই সেটা সবকিছুই সামান্য রেমুনারেশনের বিনিময়ে। আজ নমস্কার, সবাই ভালো থাকবে।